কাল থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিতে থাকা 18 জেলার 30 উপজেলায় দেয়া হবে হামের টিকা। তবে অসুস্থ অথবা হাম আক্রান্ত শিশুরা টিকা পাবে সুস্থ হবার পর। এছাড়া কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এই টিকা দেয়া হবে। সরকারের জরুরি টিকা প্রদান কার্যক্রমের বিস্তারিত জানাচ্ছেন নোমান আহমেদ। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম। টিকা জটিলতা, হাসপাতালের পরিবেশ, সচেতনতার অভাব সহ বিভিন্ন কারণে এবছর বিরূপ আকার ধারণ করে এই রোগটি। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথম পর্যায়ে 18 জেলার 30 উপজেলার শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে এই টিকা। প্রাথমিকভাবে তীব্র ঝুঁকিতে থাকা বরগুনার পৌরসভা সদর, ময়মনসিংহের সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোরের পৌরসভা সদর, নাটোরের পৌরসভা সদর, মুন্সিগঞ্জের পৌরসভা সদর, লৌহজং শ্রীনগর, মাদারীপুরের পৌরসভা সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি, শরীয়তপুরের জাজিরা, পাবনার পৌরসভা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুরের পৌরসভা সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী, রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়ায় দেয়া হবে এই টিকা। এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছর বয়সী 12,03,267 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর বা অসুস্থ অথবা হাম আক্রান্ত শিশুরা টিকা পাবে সুস্থ হওয়ার পর। তবে তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে। ফার্স্ট কনসিডারেশন নিয়েছে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি, ডেথ রেট কমিয়ে আসছে ইনশাল্লাহ। এখন ভ্যাকসিনেশনে চলে যাচ্ছে, আশা করি আমরা ফুল কন্ট্রোলে নিয়ে নিব। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরকেও এই টিকা দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবার দেশে প্রতি 10 লাখ মানুষে হামের সংক্রমণ 16.8, যা খুবই উদ্বেগজনক। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।